আজ আমরা বোলপুর থেকে একটু দূরে একটা গ্রাম সাঁইথিয়া পেরিয়ে একটা গ্রামে এসেছি নবান্ন উৎসব। হ্যাঁ, তো এখানে দেখো আজ এই গ্রামের নবান। আমরা এখন এই মাঠের মধ্যে রয়েছি। মাঠের মধ্যে কত কফির চাষ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, সুন্দর সুন্দর কফি, আরও অনেক পুরো মাঠ জুড়ে তোমাদের দেখাই। চলে এলাম তোমাদের সাথে আবার অনেক দিন পর। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা সুন্দর সুন্দর, দেখো ফুলকপি। হ্যাঁ দেখো ফুলকপি, কী সুন্দর ফুলকপি। হ্যাঁ, খুব ভালো লাগছে দেখতে। আমাদের বোলপুরে এরকম সচরাচর দেখা যায় না। হ্যাঁ দেখো বাঁধাকপি, সুন্দর সুন্দর। আমি আরও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো ক্ষেত জুড়ে, পুরো ক্ষেত জুড়ে চলছে আমাদের এই। দেখো অনেক চাষ হয়েছে, অনেক চাষ, পুরো মাঠ। এখানটায় মনে হয় অন্য কিছু চাষ হবে। পাশে একটা প্রাইমারি স্কুল। দেখো বন্ধুরা, আবার চলে এলাম। এই দেখো গ্রামের সাবমার্শাল চলছে, কি সুন্দর। হ্যাঁ, এরকম দৃশ্য আমরা খুব কম দেখতে পাই, খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। এরকম সাবমার্শালে চাষ হচ্ছে। হ্যাঁ, পাশে বাগান, অদ্ভুত রকম নস্টালজিয়া পরিবেশ। এরকম পরিবেশে আমরা সচরাচর আসতে পাই না। সারা বছরের কাজের মাঝে 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 এরকম আউটিং অবশ্যই তো ভালো লাগে, তাই না? খুব সুন্দর গ্রামটা, খুব সুন্দর গ্রামের পরিবেশটাও খুব সুন্দর। চারিদিক নিরিবিলি, নিস্তব্ধ। দেখো বড় বড় বাঁধাকপি, দেখো পুরো মাঠটাই জুড়ে, ওদিকের পুরো মাঠ জুড়েও আছে। আরও একটা দেখাই জিনিস তোমাদেরকে, সঙ্গে থাকো। হ্যাঁ, এই দেখো কাকা, এটা কি চাষ হচ্ছে? একবার আসা যাবে দিকে না? আপনি আসুন। এখানে পুকুর, পুকুরটাও দেখাচ্ছি। হ্যাঁ দেখো সুন্দর গ্রামের পুকুর একটা। যিনি চাষ করছেন তিনি বলবেন। একদম। এটা কি চাষ করছেন বলে দিন? এটা আছে রসুন, লঙ্কা, হ্যাঁ পেঁয়াজের চারা পাড়া আছে, আর এটা মূল্য। হ্যাঁ, আর এই বাঁধাকপিগুলো, এগুলো? হ্যাঁ, বাঁধাকপি, ফুলকপি। বলে দিন আরেকবার। পেঁয়াজের চারা ফেলা হয়েছে, লঙ্কা, এটা রসুন। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, এই আমাদের একজন ছোট ভাই, তারই আব্বার জমি। তার কাছ থেকে শুনে নাও কীভাবে চাষ হয়েছে বা কত দাম, এটা কত তুলছে। হ্যাঁ ভাই, দাম হচ্ছে 10 টাকা।
হ্যাঁ পিস একটি। আর প্যাকেট নিলে 200 টাকা প্যাকেট, 200 টাকা প্যাকেট। 200 টাকা প্যাকেট। হ্যাঁ তো তোমরা এই মানে এই যে ফুলকপিটা মানে যে এতটা বড় হয় ফোটানোর জন্য তোমাদের অনেক পরিশ্রম থাকে তো? হ্যাঁ সেটা তো তোমার জোড়া 1 প্যাকেট ডেলি লাগে, তখন 20 যা করি 1 প্যাকেট ডেলি লাগে। হ্যাঁ তা আবার খাবার খরচা সব বাদ আছে। এগুলো রাতে পাহারা দিতে হয়নি তোমাদেরকে? হ্যাঁ মানে রাতে চুরির কোনো সম্ভাবনা থাকে? হ্যাঁ। বাহ, এই যে সুন্দর। আর তোমার নাম কি? মাসরুল শেখ। ঠিক আছে। তো তোমরা তোমাদের এই ফুলকপিগুলো ফোটাতে তাও মোটামুটি কতদিন টাইম লাগে? এই ফুলকপিতে এত বড় হতে নিশ্চয়ই টাইম লাগে, কতদিন সময় লাগে? 100 দিন। 100 দিন সময় লাগে। হ্যাঁ। তাহলে তোমরা অনেক পরিশ্রমই করতে হয় তাহলে। হ্যাঁ একটা ফুলকপি আমরা 10 টাকায় কিনে নিচ্ছি, ভাই ঠিকই বলছে 10 ঠিক টাকায় আমরা আছে। কিনে নিচ্ছি, হ্যাঁ কিন্তু ভাইকে যা বললো ভাইদেরকে অনেক পরিশ্রম করতে হয়। অনেক পরিশ্রম। আমরা হয়তো বাজারে জিনিসটা হয়তো টাকা দিয়ে কিনে নিচ্ছি, খুব সস্তায় আমরা টাকা দিয়ে কিনে নিচ্ছি, কিন্তু এই যে পরিশ্রম, দেখুন এই হচ্ছে গ্রাম বাংলার পথ। আমরা একটু বেরিয়েছিলাম, আপনাদেরকে পুরো গ্রামটা দেখাচ্ছি ঘুরিয়ে। এই দেখুন আরও জমি অনেক সুন্দর, এই যে ধান ক্ষেত গাড়ি আসছে একদম। এই শীতকালের টাইমটা গ্রাম বাংলা একটা অপূর্ব দৃশ্য দেখা যায়। কাশফুল দেখুন, কাশফুল সচরাচর দেখা যায় না, একমাত্র শরৎকালে দেখতে পাই আমরা, কিন্তু এখন এই সময় আমরা দেখতে পাচ্ছি। চারিদিকে শুধু কফির ক্ষেত, তো আমরা কফি রাজ্যে চলে এসেছি। এই যে আমরা আমাদের গ্রামের পথে ঢুকছি, চারিদিকে মাঠ আর মাঠ, সবুজ মাঠ, সবুজ প্রান্তর, মনটা যেন তাল গাছ, সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে শ্বাস হতে চাই। যতই আমরা শহরে থাকি না কেন, আমাদের মনটা কিন্তু আমরা এই গ্রাম বাংলা দিন। দেখুন গ্রামে ধান কেটেছে তারা, এই যে মাটির রাস্তা, এই যে গ্রামের পুকুর, এগুলোই তো আমাদের ঐতিহ্য। এগুলোই আমাদের আসল ঐতিহ্য। এই যে ঘাস, এই একটা বড় মসজিদ পড়ছে এখানটায়, দেখুন। হ্যাঁ ঠিক আছে, এটা পেরিয়ে আমরা সব ছাড়িয়ে চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে, গন্তব্যস্থলে। হ্যাঁ সুন্দর পথ চলছে। ও ঠিক আছে। ভাত দিচ্ছে, ভাত দিচ্ছে, এই আমাদের বাড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন।